ব্রাহ্মণবাড়িয়া নিশাত হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন, অভিযুক্ত ইসাক গ্রেফতার। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। অনৈতিক কাজে বাধা দেওয়ায় ইসাক মিয়া নামে এক প্রতিবেশী শ্বাসরোধ করে তাকে হত্যা করে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার সচিন চাকমা। গত 17 তারিখ শুক্রবার বিকালবেলা ডেড বডি পাওয়া গেছে বস্তাবন্দি অবস্থায়। তো খবর পাওয়ার পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য আমরা ঘটনাস্থলে চলে আসি। অভিযুক্ত ইসহাককে শনিবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে হেফাজতে নিয়েছে পিবিআই। নিখোঁজের 2 দিন পর গত শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পরে নিশাতের মা আকলিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চিপস কিনতে গিয়েছিলেন, 2 দিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ। মোহনপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে, স্কুলের নার্সারি বিভাগের ছাত্রী ছিল নিশাত। ব্রাহ্মণবাড়িয়া পিবিআই এর পুলিশ সুপার সচিন চাকমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তো আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে আমাদের কাছে সবকিছু ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনার দিন গত 15 এপ্রিল দুপুরে মোহনপুর গ্রামের একটি স্কুলের সামনে নিশাতের সঙ্গে তার দেখা হয়। পরে সে ঘোরানোর কথা বলে নিশাতকে নিয়ে সদর উপজেলার রসুলপুর এলাকায় একটি পার্কে যায়। সারাদিন ঘুরে রাত 10টার দিকে নিশাতকে নিয়ে গ্রামে ফিরে তার বাড়িতে নিয়ে যায়। ইসাকের উদ্দেশ্য ছিল রাতে সে নিশাতের সঙ্গে অনৈতিক কাজ করবে। এ পর্যায়ে নিশাতের স্পর্শকাতর জায়গায় হাত দিলে বাড়িতে গিয়ে তার মাকে বলে দেবে বলে জানায়। এ ঘটনার পর জানাজানি হওয়ার ভয়ে ইসাক তার গেঞ্জি দিয়ে নিশাতের মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তানভীর হাসান, সারা বাংলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।